বন্ধুরা, আজকের দিনটি বাংলাদেশের জন্য খুব স্পেশাল। আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আজকে যে সশস্ত্র বাহিনী দিবস, এই দিবসের যে তাৎপর্য এবং বাংলাদেশে বর্তমানে যে বাংলাদেশকে নিয়ে যে খেলা করা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে 1971 সালের মতো আবারও গর্জে উঠতে হবে, বলতে হবে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো। বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই যে রাজাকার, আলবদর এবং বর্তমান যে নব্য রাজাকার যে আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরি এবং ছাত্র শিবির, জামাত ইসলাম থেকে মৌলবাদ জিহাদিদের যে উত্থান এবং তারা যে বাংলাদেশকে ধ্বংস করার পায়চারা করছে, বাংলাদেশকে একটা জিহাদি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, সেটা থেকে রক্ষা করার জন্য এই যে আমাদের বাংলাদেশকে নিয়ে যে তারা যে এখন একটি খেলা খেলছে, যে খেলাটা হচ্ছে যে বাংলাদেশকে তারা পুরোপুরিভাবে বাংলাদেশটাকে তারা নতুন একটি রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে এবং সে রাষ্ট্র কায়েম করার জন্য তাদের যেটা যেটা করে প্রয়োজন তারা এখন যুদ্ধ ঘোষণা করছে। তো বন্ধুরা, তাদের এই যুদ্ধ ঘোষণার সাথে সাথে আমাদেরও কিন্তু অঙ্গীকার নিতে হবে বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের যে অস্তিত্বকে, 1971-এর যে অস্তিত্বকে সেটা রক্ষা করার জন্য আমি প্রত্যেক ভাই বোন, প্রত্যেকের সকলকে বলবো, আপনারা যে যেখানে আছেন আপনারা অস্ত্র নিয়ে আসলে আপনাদের রেডি থাকতে হবে। আপনাদের অস্ত্রটা হতে পারে মুখের ভাষা, আপনাদের অস্ত্রটা হতে পারে একতা, আপনাদের অস্ত্র হতে পারে বাংলাদেশকে ভালোবাসা। আমি প্রত্যেককে বলবো বর্তমানে যে আমাদের অবস্থান খুবই ভয়াবহ একটা অবস্থানে আছি। বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিশেষ একটা চক্র, একটা গ্রুপ তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এটাই আমাদের সব থেকে ভয়ের বিষয়। বন্ধুরা, আমি সত্যি বলছি, বাংলাদেশের সব থেকে যদি এখন ভীতির কারণ, মাহফুজ আলমদের থেকেও সবচেয়ে ভীতির কারণ হচ্ছে এই যে জিহাদি গোষ্ঠীদেরকে সেনাবাহিনীর একটা বিশেষ গ্রুপ তারা পুরোপুরিভাবে সহায়তা করছে, সমর্থন করছে এবং তারা প্রকাশ্যে বলেছে এই যে আপনার যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা যদি তারা ব্যর্থ হতো তাহলেও তারা গত 15 বছর ধরে মেটিকুলাসলি তারা কিন্তু প্ল্যান করে যাচ্ছিল কিভাবে বাংলাদেশকে একটি জিহাদি রাষ্ট্রে পরিণত করা যায়। বন্ধুরা, আজকে তারা কলকাঠি পেয়েছে, চাবিতালা পেয়েছে, বাংলাদেশকে যেভাবে চাচ্ছে সেভাবে নাড়াচ্ছে। কারণটা কি, কীভাবে করছে? কারণটা হচ্ছে একমাত্র সেনাবাহিনীর যে একটা বিশেষ যে সাপোর্ট তারা পাচ্ছে। পুরোটা বলবো না, দেখুন আমি সেনাবাহিনীর গৌরব আমার মাথার উপরে রাখবে, তাদের প্রতি আমার ভালোবাসা, যথেষ্ট ভালোবাসা আছে, কিন্তু সেনাবাহিনীর ভিতরে যে একটা যে কুন্দল আমরা দেখতে পাচ্ছি, ইন্ধন আমরা দেখতে পাচ্ছি এবং স্বাধীনতার বিরোধী শক্তিদেরকে, জামাতিদেরকে যে সাপোর্ট করার যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি, সেটার হাত থেকে বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে না পারি এবং সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা বাহিনী যেন, সেনা কর্মকর্তা যারা কিনা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে যেন তারা যেন আসলে বিপ্লব ঘোষণা করে এবং সেটার বিরুদ্ধে যেন তারা যেন আন্দোলনের ডাক দেয় এবং যথাযথ ব্যবস্থা যেন নেয়। এখন যদি করতে না পারে, বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে গর্জন করুন এবং আপনাদের ভালোবাসায় বাংলাদেশ আবারও রক্ষা পাবে 1971 সালের মতো। থ্যাংক ইউ সো মাচ।